চোখে ভুল দেখছেন না তো? খুব কি চেনা পরিচিত মনে হচ্ছে, কিন্তু হিসাব মিলছে না, তাই তো? ভাবছেন এমন তো হওয়ার কথা না। হাঁক ডাকে যাত্রী তোলা ইলেকট্রিক অটোরিকশা চালকের আবাস, ঘোরাফেরা ভারতের রাজধানী দিল্লিতে। যাত্রী নিয়ে পৌঁছে দেন গন্তব্যে। অপরিচিতরা প্রথম দেখায় চমকে গিয়ে আপনার আমার মতোই ভেবে বসেন, এ কি করে সম্ভব? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই হাল কবে থেকে? আত্মীয়কে দেখে হাসপাতাল থেকে ফিরছিলাম, তখন ওনাকে দেখে মোদি মনে করেছিলাম। সুতরাং ওনার সাথে দেখা করার সুযোগ কেন হাতছাড়া করব? সীমার মতো অনেকেই যাকে মোদি ভেবে ধোঁকা খাচ্ছেন, তার নাম রশিদ আহমেদ। মোদির মুসলিম বিদ্বেষী মনোভাব নিয়ে বিতর্ক থাকলেও তার মতো দেখার সুফল আর মানুষের আকর্ষণের কেন্দ্রে থাকার বিষয়টি খুব আনন্দের সাথে উপভোগ করছেন ৬০ বছর বয়সী রশিদ। শুরু থেকেই আমি দেখতে এমন। মোদি যখন প্রধানমন্ত্রী হলেন তখন থেকে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। মানুষকে বলতে শুনি, আমাদের এখানে একজন মোদি আছে আর অপরজন ওইখানে। মসজিদে গেলে মুসল্লিরা, প্রতিবেশীরা, বন্ধুদের আড্ডা সহ প্রতিদিনের কাজকর্মে বাড়তি গুরুত্ব পাওয়া রশিদ বরাবরই মানুষের নজরে থাকছেন। তার সাথে পরিচিত হতে আসেন, ছবি তোলেন। এতে খুশি তার স্বজনরাও। স্ত্রী, সন্তান আর নাতিদের নিয়ে 2 রুমের বাসায় থাকেন রশিদ। দেশের উন্নয়ন অগ্রগতিতে মোদির অবদানে সন্তুষ্ট রশিদ বিজেপির কর্মসূচিতে অংশ নিয়ে প্রতিদিন রোজগার করেন 1000 রুপি, যা সারাদিন রিক্সা চালিয়ে আয়ের সমান। মোদির মতো দেখতে আরেকজন হচ্ছেন জগদীশ ভাটিয়া। শুধু চেহারা নয়, বেশভূষায়ও প্রধানমন্ত্রী মোদিকে অনুসরণ করেন তিনি। ঘরে বাইরে মোদির চালচলন অনুসরণই নয়, মোদির দল বিজেপির জন্য কাজও করেন জগদীশ। আমি আসলেও খুশি। দেশের উন্নয়নে মোদি যে কাজ করেছেন এবং যা আগের কোনো সরকার করতে পারেনি তাতে। দেশের জন্য তার কাজের ধরন ও দূরদৃষ্টির কারণে তার দলের জন্য, আমি তাদের দলের জন্য কাজ করতে পছন্দ করি। রশিদের মতো তাকে দেখেও নিয়মিত হোঁচট খান দিল্লিবাসী। সাহস নিয়ে এগিয়ে আসেন, কথা বলেন, ছবি তোলেন। মোদির দল বিজেপির প্রচার আর রাজনৈতিক কর্মসূচিতেও অংশ নেন সানন্দে। আর লোকসভা নির্বাচনের মৌসুম হওয়ায় তো জগদীশের ব্যস্ততা বেড়েছে গুণিতক হারে। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন নিউজ ডেস্ক।